গুড ইভিনিং। অনেকটা রাত্রি হয়ে গেছে, তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সন্ধ্যেবেলা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। আজকে এখন আরেকটা ভিডিও করার ইচ্ছা হলো, মনে হলো এই ভিডিওটা না করলেই নয়, কারণ আনহ্যাপি ডোরেমনকে নিয়ে আর একটা ভিডিও করতে এলাম। ভাবছিলাম যে কালকে এটা দেবো, তারপরে ভাবলাম না না না, দেরি করলেই দেরি, শুভ শীঘ্রম। মনে যখন পড়েছে, ভিডিও যখন কন্টেন্ট তৈরি, তখন আর দেরি কিসের বন্ধুরা। তো চলে এলাম। সবাই কেমন আছেন? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এটা মুখস্থর মতন হয়ে গেছে আপনাদের কাছে, আমার কাছেও ঠিক তাই। তো চলো সব মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলছি, বুঝতে পারছো তোমরা? তো চলো কন্টেন্টের ভেতরে ঢুকে যায়। আনহ্যাপি ডোরেমন গত এক মাস আগে একটা ভিডিও করেছিল। সেই ভিডিওতে মামন কিছু ডোরেমন কিছু কমেন্টসের উত্তর দিয়েছিল। সবাই বলেছিল যখন ওর হাজব্যান্ডের জন্মদিন হলো, ওরা বাড়িতে একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেট করেছিল, এবং সেই কেক কাটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছিল। তো সেই নিয়ে ডোরেমনের কিছু বক্তব্য, সেইটার থেকেই আমার কিছু বক্তব্য, ওই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমার কিছু বক্তব্য। এক মাস আগে ডোরেমন কিরম ছিল, আর এক মাস পরে ডোরেমন কি হলো, তখন কি বলেছিল আর আজকে কি বলছে, মানে এই 3-4 দিন আগে কি বলেছে, একই মানুষ, কিন্তু একই মানুষ ডোরেমন। তো চলো বন্ধুরা শুনে নাও। ডোরেমন তখন তার হাজব্যান্ডের ছোট্ট একটা কেক কেটে সেলিব্রেট করেছিল। তখন অসম্ভব বেশি ঠান্ডা ছিল, কম্বলের তলা থেকে বেরোতে পারছিল না, এবং জোম্যাটো কথাটা হবে, হ্যাঁ ডোরেমন, জোম্যাটো কথাটাই হবে। যাই হোক, এক মাস আগে তো মনে নেই হয়তো। তা আমি ভিডিওটা যখন ফলো করছি, বেশ কিছু ভিডিও, তখন দেখলাম জোম্যাটো কথাটা হবে। তো যাই হোক, ওটা কোনো কথা নয়। ব্যাপার হচ্ছে যে তখন ওরা ছোট্ট একটা কেক দিয়ে সেলিব্রেট করেছিল, এবং ওর হাজব্যান্ড রাজনীতিতে আছে, খেলাধুলায় আছে, সোশ্যাল ওয়ার্কে আছে, সব রকম কাজের সাথে ভীষণভাবে জড়িত এবং ভীষণভাবে ব্যস্ত থাকে, বাড়িতে খুব কম থাকে। বাড়িতে নিজের বিজনেস আছে, বাড়িতে খুব কম সময় কাটায় ওর হাজব্যান্ড। এরকম তো হাজার জনের আছে, তাই না বন্ধুরা? হাজব্যান্ডদের কাজই মনে হয় তাই, কারণ না হলে তো বাড়ির লোক, যারা আমরা বাড়িতে থাকি, তাদেরকে ভালো রাখতে গেলে, তাদের চাহিদা পূরণ করতে গেলে হাজব্যান্ডদের এরকম কঠোর পরিশ্রম করতে হয়। এবং যখন কঠোর পরিশ্রমে তারা যুক্ত হয়ে যায়, তখন বাড়ির সাথে একটু ডিটাচ হয়ে যায়। ডিটাচের অর্থ এই নয় যে ঘরে সময় দিচ্ছে না, তার সময়টা তখন বেশিরভাগ বাইরেই দিতে হয়, কারণ কাজগুলো তো করতে হবে, তাই না? তো তখন ডোরেমনরা একটা ছোট্ট কেক কেটে সেলিব্রেট করেছিল, এবং তার পরিপ্রেক্ষিতে অনেকেই কমেন্টস করেছে, এবং তার পরিপ্রেক্ষিতে ডোরেমন বুঝিয়ে দিল যে কেউ যদি অনেক বড় কেক কেটে করে, সেইটা দেখে যদি মনে করি ওই দিকে দৌড়াবো, সেটা সম্ভব নয়, সবসময় সম্ভব নয়। তাহলে নিজের খুশিটা হারিয়ে অন্যেরকে নকল করেই আমাদের বাঁচতে হয়। সব বুঝলাম, খুব সুন্দর কথাবার্তা। তো এবং ওদের ছোটবেলায় দুজনেরই খুব ছোটবেলাটা ওদের খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে, সেটা আমরা সবাই বলেছি। আমার ভিডিওতে আমি আগাগোড়াই বলেছি, খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। এখন সবাই যেটা দেখছি, সেটা আদৌ ছিলই না, খুবই কষ্টের মধ্যে দিয়ে দুজনে বড় হয়েছে, দুই ফ্যামিলির থেকে। তারপরে তো ওদের প্রেম করে বিয়ে, যেহেতু পেছন পাকা ব্যাপার ছিল ডোরেমন আগাগোড়ায়, তো সেই প্রেম করে বিয়ে বাবার আমতে, এবং চলেও গিয়েছিল, বাবা দেখা করতে আসেনি, মুখ দেখেনি বাবা চলে যাওয়ার পর। তারপরে তোর বাবা, তো যাই হোক, সেই কথাটা আবার আর একটা ভিডিওতে আসবো। আজকে যেটা নিয়ে বলতে এলাম, ডোরেমনের এই এক মাস আগের ভিডিওতে যে ধরনের কথাবার্তাও বললো, যে আমাকে যেরম দেখছেন আমি সেরমই থাকতে চাই, এইটাই হচ্ছে আনহ্যাপি ডোরেমনের লাইফ। আমি কখনো ভিডিও করার জন্য নিজেকে পাল্টাবো না, আমি যেরম আছি সেরমই থাকবো। আমার ভিডিওতে কখনো বাড়াবাড়ি কিছু দেখতে পাবেন না। আমার সারাদিন যা চলে, রান্না বান্না, খাওয়া দাওয়া, স্বামী সন্তান নিয়ে যেরম চলার, সেইটাই চলে। এবং তখন ফেস প্যাক করতো বাড়িতে,
এবং আদার্স আর যা আছে ঠিকই আছে। কিন্তু সেই ডোরেমন হঠাৎ 1 মাস পরে যে কথাগুলো বলেছে 1 মাস আগের ভিডিওতে, তার সাথে 1 মাস পরের ভিডিওর আকাশ পাতাল তফাৎ কি করে হলো? একই মানুষ। আমার ভিডিওতে যেরকম দেখছেন এই রকমই আমি থাকতে ভালোবাসি। এই রকম থাকাতে আমি নিজের যেটুকু সুখ আছে সেটা খুঁজে পাই। যদি কাউকে নকল করে চলতে হয় তাহলে আমার যেটুকু আছে সেটুকু হারিয়ে যাবে। না 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 না, এটা আমি চাই না। এটা কে বলেছে? ডোরেমন বলেছে। আমার প্রশ্ন হচ্ছে, 1 মাস পরে সেই ডোরেমন কি করে পাল্টিবাজি খেলো? পাল্টালো কি করে বন্ধুরা? তোমাদের মনে প্রশ্ন আসে না যে কি করে এত বড় বড় কথা 1 মাস আগে বললো একটা মানুষ, তারপরে পুরো একেবারে পাল্টি খেয়ে গেল কি করে? তাহলে ওর ভেতরে ওই চাহিদাগুলো ছিল, ও পূরণ করতে পারছে না বলে ও কষ্ট পাচ্ছিল, এবং কষ্ট পাওয়াটাকে সবার সামনে না দেখিয়ে একটু ভালো সাজার চেষ্টা করছিল। নাটক, ওটাও একটা নাটক ছিল। ও তখনও অসুখী ছিল, ও এখনো অসুখী। তবে হ্যাঁ, বলতে গেলে তখনই অসুখী ছিল, এখন মানুষ ঠকিয়ে সুখী হয়েছে। তাহলে ওর ভেতরের এই যে আকাঙ্ক্ষাটা, বোঝাতে পারছি তোমাদেরকে, এই আকাঙ্ক্ষাটা তখন মিথ্যা ব্যাপার ছিল, ভেতরে মিথ্যা ভরম ছিল। এখন যেটা দেখছি আমরা সবাই, এইটাই অরিজিনাল হ্যাপি আনহ্যাপি ডোরেমন, এইটাই ওদের লাইফস্টাইল। যে এত বড় ঠকবাজ, এতগুলো ভিউয়ারদের এক চুটকিতে ছোট করে দিল, অপমান করলো। কেন না? সকাল 6টায় একটা মানুষ এসেছে তার বাড়িতে, এক ভদ্রমহিলা তার বাচ্চা নিয়ে গেছে। সেই ভদ্রমহিলার কমেন্টসও দেখেছি। ওখানে ট্রেন ধরার ছিল, তাই ওখানে ঘুরছিল, একটু একটু যা হয়, তা ভাবলো ওর বাড়িটা কাছে, তাই একটু দেখা করে যায়। তিনি কিন্তু ভাবেননি যে তার এই যাওয়াতে এইরকম বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ভাবেননি তারও সারা জীবন এই ঘটনাটা স্মরণ হয়ে থাকবে, তারও থাকবে এবং আমাদের প্রত্যেকের স্মরণ হয়ে থাকবে। এবং অনেকে বলেছেন সকাল 6টায় কি কেউ যায় কাউরির বাড়ি? না বন্ধুরা, কেউ 6টায় যায় না, কিন্তু এবং খবর দিয়ে যেতে হয়। বারবার বলছি না, এখন হাতে একটা করে মোবাইল সবার তো আছে, ঘরে 4-5টা মোবাইল আছে এখন প্রত্যেকের বাড়িতে। সুতরাং একটা ফোন করে গেলেই তো ভালো হতো। আপনি যখন ওখানেই ছিলেন, ওখানেই ঘুরছেন, আপনারও উচিত ছিল একটা ফোন করে যায়, নক করে যাওয়া সব সময় সবার উচিত, সবার উচিত। সেই জায়গাটা নিয়ে আমি কিছু বলছি না। হ্যাঁ, ওই যাওয়াটাও ঠিক হয়নি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা কোনো মানুষ এসে দরজা খুলবো না, তার সাথে হাত জোর করে বলছি, এই নাটক না করলেও চলতো ডোরেমন, এই নাটক না করলেও চলতো বন্ধুরা। ডোরেমনের এত বড় অহংকার, মানে এতখানি অহংকার 1 মাসের মধ্যে একটা মানুষের। যে মানুষটা আগে বললো যেটুকু পাচ্ছি, আমাদের ছোটবেলায় সুজি খেয়ে ওরা গভর্নমেন্ট স্কুলে পড়তো দুজনে, এবং সুজি খেয়ে তারপরে কি আর একটা কি বললো, চাল বাটা খেয়ে, এইসব খেয়ে বড় হয়েছে। এবং যখন দেখতো কনভেন্টের বাচ্চারা, এবং দুপুরবেলায় যে পাউরুটি টিফিনটা পেত সেটা বাড়ি এনে সকল ভাই বোনদের সাথে ভাগাভাগি করে খেয়ে খুব আনন্দে থাকতো। এবং যখন দেখতো যে তাদের কোনোদিন জন্মদিন পালন হয়নি, ডোরেমনের আর ডোরেমনের হাজব্যান্ডের ছোটবেলায় কোনো জন্মদিন পালন হয়নি, তো যখন দেখতো কোনো কনভেন্টে পড়া ছেলে মেয়েদের জন্মদিন বেলুন সাজাচ্ছে, মানে অনুষ্ঠান করা হচ্ছে ভালো মতন, তখন নিশ্চয়ই তাদের দুঃখ হতো। এবং ওর ভেতরের এই যে ছোটবেলায় না পাওয়া দুঃখগুলো, ও যে 1 মাস আগে ভিডিওটা করেছে, ওর এখন বুঝতে পারছি ও আগাগোড়াই নাটক করেছে, আগাগোড়াই নাটক করেছে। ও যে লাইফস্টাইল দেখিয়েছে, ওই লাইফস্টাইল ওর জীবনে কোনোদিন সুখী ছিল না, কারণ তো ছোটোর থেকে অভাবের মধ্যে বড় হয়েছে। তারপরেও যখন হাজব্যান্ড বাড়িতে সময় দিতে একেবারেই পারে না ওর প্রভু, কারণ কাজে ব্যস্ত থাকলে ছেলেদের দ্বারা ঘরে বসে বইয়ের পাশে গল্প করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে ঠিকই ছিল, আয় করে ঘরে আনতে হবে। তো যেখানে একটা অসুখী মহিলা আছে, সেখানে তো তার প্রভুও বুঝতে পেরেছে যে 1000 দিলেও সুখী হবে না। তার মানে সবাই বুঝতে পারছো কতখানি চালবাজ, কতখানি নাটক করে সবাইকে ছোট করলো। তার জন্য কিন্তু কোনো ক্ষমা চাইলো না, সেটাও একটা মস্ত বড় নাটক। কেন না, কন্ট্রোভার্সির জন্য আসতে চাইছিল, ওর পোশাক ছিল না, এত এত ভিউজ পেয়ে ওর পোশাক ছিল না। ওর ভেতরে অনেক আকাঙ্ক্ষা আছে, অনেক আকাঙ্ক্ষা। ওর যে বললো না যে আমরা এইটুকুতে অল্পতেই সন্তুষ্ট, আমি কাউকে দেখে ভালো শিখবো যে ওটা করতে হবে, না হলে তুমি ভালো থাকবে, সম্পূর্ণ ঢপ,
সম্পূর্ণ মিথ্যে কথা। ওর মন গড়ানো কথাটা আজকে যে রূপটা ওর দেখছি আমরা, সেই নকল রূপটাই ওর ভেতরে তখন চাপা ছিল, আজকে ব্লাস্ট করে গেছে, সবাই আমরা দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আনহ্যাপি ডোরেমন, অরিজিনাল এইটাই হচ্ছে আনহ্যাপি ডোরেমন। তোমাদের বোঝাতে পারলাম? যেখানে মানুষকে দিনের পর দিন মানুষের ভিউজ পেয়ে আজকে 4 লাখের চ্যানেল গেছে, সেইখানে ওর ভেতরে এতখানি আকাঙ্ক্ষা ছিল যে 1 মাসের মধ্যে পুরো ভোল পাল্টে ও সেই কনভেন্টে পড়া ছেলে মেয়েদের মতন অত বেলুন সাজিয়ে জন্মদিন পালন করার জন্য, যদিও ওর হাজব্যান্ড ভালো পজিশনে আছে, ভালোই আয় করে, বললাম না পুকুর লিজ নেওয়ার ব্যাপার আছে, ভালো পজিশনে আছে, এবং মানে কন্ট্রাক্টরিজ কনস্ট্রাকশনের বিজনেস আছে, এছাড়াও খেলাধুলায় আছে, তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে জড়িত আছে, রাজনীতিতেও আছে, সব দিকেই আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডোরেমনের এই নোংরা ভিডিওগুলো 1 মাস আগের মানুষ 1 মাস পরে পাল্টি খেলো, কারণ তার ভেতরে আকাঙ্ক্ষা যে সম্পূর্ণ আছে। তার তো ছোটবেলার সেই কষ্টের দিনগুলো ওই কনভেন্টে পড়া ছেলে মেয়েগুলোকে দেখে, এখনকার দিনের সবাইকে দেখুন জ্বলে পুড়ে মরছে, ভেতরে জ্বলে পুড়ে মরছে। তারপরে যখন দেখলো যে ওয়াইটিতে ডেলি ব্লগাররা এই নিজেদের কেচ্ছা ছড়িয়ে লাখ লাখ ভিউজ ইনকাম করছে, তাহলে আমি কেন করব না? আমি বা এত সহজ সরলভাবে কেন ভিডিও দেবো? আমিও একটু পাল্টি খাই, ফুল ফ্যামিলি একসাথে আলোচনা করে, মানে কি বলবো, এটা পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম, এটা ওদের ভিডিও, পূর্ব পরিকল্পিত ভিডিও। আবার মানে মনে হয় ঠিক বললাম, সেইটাই আমাদের সামনে প্রেজেন্ট করলো, এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আনহ্যাপি ডোরেমনকে, এইটাই হচ্ছে অরিজিনাল ডোরেমনের রূপ। বন্ধুরা, ছোটবেলার এত কষ্ট এই যে এখন দেখতে পাচ্ছ, এইটাতেই ও কিন্তু আজকে হ্যাপি আছে, এতদিন আনহ্যাপি ছিল। তোমাদের বোঝাতে পারছি? তাহলে হ্যাপি উইথ মামন থেকে বোঝাতে পারলাম আনহ্যাপি আজকে যে পজিশনটা দেখছো, এইটাই এখন হচ্ছে হ্যাপি উইথ মামন, আগে ছিল আনহ্যাপি উইথ মামন। তোমাদের বোঝাতে পারলাম? ওরই কথায়, ওরই ভিডিও দেখে আজকে একদম জলের মতন পরিষ্কার হয়ে গেল যে আজকেও কোন পজিশনে মিথ্যে কথা বলে ভিউয়ার্সদের কতখানি অপমান করে আজকে কোথায় পৌঁছাবার চেষ্টা করছে এই মামুন, এই হ্যাপি উইথ মামুন। বড্ড অবাক লাগে দেখে, যে মানুষটা এরকম সহজ সরল কথায় জাদুতে সকল ভিউয়ার্সদের আকর্ষণ করেছিল, তারা ভালোবেসেছিল, আজকে দেখো বেশ কিছু ভিউয়ার্স আছে যারা সবসময় সবাইকে ভালোবাসতেই জানে। তারা একবার মানে মন্দ হলেও তারা ভালো বলে, ভালো হলে তো ভালো বলেই, তাদের নেচার কি বলো, মানে তাদের স্বভাবটাই এরকম। তারা যে আমার খারাপ বলছি তা নয়, তারা খুব একটা খারাপের মধ্যে যেতে চায় না, তারা ওভারঅল সব কিছু ব্যালেন্সে রেখেই চলে যায়, যে এসছি ভিডিও দেখছি একটা ভালো বলে দিই আবার কি। কিন্তু যারা একটু খুঁটিয়ে দেখে তারা কিন্তু বুঝতে পারবে যে একে আর ভালো বলার যোগ্য নেই, কারণ এ নিজের পাপের শাস্তি নিজেই এতদিন ভোগ করছিল। আজকে পাপের মানে পুণ্য, মানে ওর কাছে এটা পুণ্য, যেহেতু আকাঙ্ক্ষিত ছিল, আনহ্যাপি ছিল, এখন হচ্ছে অরিজিনাল হ্যাপি উইথ মামন। তোমরা এত বছর যা দেখেছো, 4 বছর ধরে 4 লাখ সাবস্ক্রাইবার যা হয়েছে, সমস্ত তোমাদের আইওয়াশ করে হয়েছে। আর অরিজিনাল হচ্ছে এখন। বোঝাতে পারলাম বন্ধুরা? অরিজিনাল হচ্ছে আনহ্যাপি ডোরেমন, এখন হচ্ছে হ্যাপি ডোরেমন। এতদিন আনহ্যাপি ছিল বন্ধুরা, যার জন্য ওর এই এত নিচে নামতে কোনো অসুবিধা হলো না। আর ও কি বললো যে কাউকে দেখে বড় হতে, মানে হিংসা করে বা কাউকে দেখে বড় হব না, না আমি পারবো না, আমি যেরাম আছি সেরামই থাকবো। বাচ্চারা তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? তাহলে আজকে ওর মেয়ে কি শিখছে? ওরই উত্তর ওদিক না, কি শিখবে ওর থেকে? কি শিখবে? 1 মাস আগে মা এই কথা বললো, 1 মাস পরে মা এরম পাল্টি খেলো, তাহলে ওর মেয়েকে আর কাউরির কাছ থেকে শিখতে হবে না, ওর থেকে কি শিখবে? 1 মাস আগে প্রভু বাড়িতে থাকতোই না, সবসময় বিজি থাকতো, আজকে প্রভুর থেকে শোনা বাঁধাকপি হাতে ঘুরে বেড়াচ্ছে। তোমরাই বলো ভিউজের জন্য কতখানি নিচে নামতে পারে এই ধরনের ডেলি ব্লগাররা। বোঝাতে পারলাম? তাহলে
আর একটু খেয়াল করো, দিন দিন কত নোংরা রূপ তোমরা দেখতে পাবে এদের থেকে। এখনই হচ্ছে হ্যাপি উইথ মামন, এতদিন ছিল আনহ্যাপি উইথ মামন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়ালাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই লাইক করো, লাইক করো, লাইক করো, সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।